প্রিয় বন্ধুরা, সকলকে নমস্কার। আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বাংলাদেশ বলো আর ভারতবর্ষ বলো, দুইখানে কিন্তু পটল চাষের চাহিদা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে। পটল চাষ করে কিন্তু অনেক চাষিরা দীর্ঘদিন ধরে মুনাফা অর্জন করতে পারছে। তো বন্ধুরা, এখন কিন্তু বৃষ্টির সময় বা বর্ষাকালে যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে। আর সেই বৃষ্টিটা কিন্তু তোমাদের পটল গাছের নানা সমস্যা তৈরি করতে পারে। তো বন্ধুরা, বৃষ্টির সময় বা বৃষ্টির হাত থেকে তোমাদের ফসলকে তোমরা কি উপায়ে রক্ষা করতে পারবে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার সঙ্গে থাকবে গুরুত্বপূর্ণ কিছু টিপস। তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার পাশাপাশি তোমাদেরও ভালো লাগবে। পটল চাষের জন্য উপযোগ্য যে মাটিটা, সেটা কিন্তু হলো ধূসর মাটি। তোমরা যদি ধূসর মাটিতে পটল চাষ করতে পারো, তাহলে কিন্তু পটলের সাইজ বা পটলের ক্ষেতের যে সৌন্দর্য, সেটা কিন্তু অধিক বজায় থাকবে। তার জন্য অবশ্যই চেষ্টা করবে যে ধূসর মাটিতে পটল চাষ করা। তোমাদের গাছে যখন পটল আসতে শুরু করে দেবে বা নতুন নতুন ফুল আসতে শুরু করে দেবে, তখন কিন্তু তোমরা ইউরিয়া এবং টিএফসি মিশ্রণ করে দিতে পারো। তো বন্ধুরা, একটা কথা অবশ্যই মাথায় রাখবে, অতিরিক্ত সার কিন্তু দেবে না। অতিরিক্ত সার দেওয়ার ফলে কিন্তু গাছের মধ্যে নতুন নতুন পাতা গজাবে, ঠিক আছে, কিন্তু ফসলের যে মানটা সেটা কিন্তু বা ফসলের যে পরিমাণটা সেটা কিন্তু অনেক পরিমাণ কমে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে, পরিমাণ মতো তোমাদের জমিতে সার প্রয়োগ করবে। তার ফলে তোমাদের জমিতে খুব সুন্দর করে ফসল চলে আসবে। পটল গাছের জন্য বিশেষ যে উপাদানটি, সেটা কিন্তু হলো জল। জল কিন্তু পটল গাছের জন্য অনেক উপকারী হয়ে থাকে। তোমাদের গাছও কিন্তু জলের প্রভাবে খুব সুন্দর সুন্দর ফল ধরতে শুরু করে দেবে। কিন্তু এই জলটি কিন্তু আবার বর্ষার সময়ে কিন্তু তোমাদের পটল গাছের জন্য ক্ষতিকর হয়ে থাকে। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা ফলো করতে পারো। বর্ষার সময় বা বৃষ্টির সিজনে এখন যে পদ্ধতিটা তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু পটল গাছের জন্য খুবই উল্লেখযোগ্য একটি পদ্ধতি হতে চলেছে। তো বন্ধুরা, বর্ষার সিজনে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টির জলটা নিষ্কাশন করার জন্য বা গাছের গোড়াতে যাতে জলটা সবসময় জমে না থাকে, তার জন্য কিন্তু তোমরা এই যে নালা বা ড্রেন সিস্টেম করে দিতে পারো, যাতে এই জলটা ড্রেনের মধ্যে থাকে। তো বন্ধুরা, গাছের গোড়াতে কিন্তু জলটা যাতে জমা না থাকে। যদি বৃষ্টি অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে, তাহলে এই যে ড্রেনের মধ্যে জলটা জমা হয়ে থাকবে, তোমরা সেটা কিন্তু নিষ্কাশন ব্যবস্থা করবে, বা এই যে ড্রেনের মধ্যে জলটা লেগে থাকবে, সেই জলটা কিন্তু এখান থেকে তোমরা দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর যদি তোমাদের এখানে বন্ধুরা বন্যা হয়, তাহলে কিন্তু বা বন্যা হওয়ার সম্ভাবনাটা অনেক পরিমাণ থাকে, তাহলে কিন্তু এই যে কেলটা দেখতে পাচ্ছ, এই কেল আমরা কিন্তু মোটামুটিভাবে উঁচু করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে এই যে কেলটা আরও পরিমাণ উঁচু করে দিতে পারো, যাতে বন্যার প্রভাবে যখন জলটা তোমাদের নালার মধ্যে প্রবেশ করবে, তখন যাতে বন্যার যে জলটা বা বৃষ্টির যে জলটা, সেটা যাতে তোমাদের গাছের কোনো ক্ষতি করতে না পারে। গাছের গোড়ার মধ্যে যদি জলটা জমে থাকে, তাহলে কিন্তু তোমাদের যে গাছটা দেখতে পাচ্ছ, গাছটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টির আগে তোমাদের জমিতে এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে, যাতে তোমাদের ফসলটা সুরক্ষিত থাকে। বন্ধুরা, বৃষ্টি আসার আগে কিন্তু তোমাদের এই কাজটা অবশ্যই করা দরকার, যদি তোমরা পটল চাষ সঠিক পদ্ধতিতে করতে চাও। বৃষ্টি আসার আগে তোমাদের জমিতে যতগুলা এই ধরনের পটল থাকবে, দেখতে পাচ্ছ, এই ধরনের যে পটল থাকবে, সেগুলোকে কিন্তু তোমরা তুলে ফেলে দেবে। দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই পটলগুলা জমির মধ্যে যতগুলা এই ধরনের পটল ছিল, সবগুলা কিন্তু বৃষ্টি আসার আগে আমরা ফেলে দিয়েছি। বা তোমরা বৃষ্টি আসার যে পূর্বাভাস, সেটা কিন্তু লক্ষ্য করে এই জিনিসটা করতে পারো, যাতে তোমাদের ফসলকে তোমরা সুরক্ষিত রাখতে পারো। এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ফেসবুকে দেখে থাকো, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারো, যখনই আমি আপলোড করব ভিডিও, তখন যাতে তোমাদের কাছে চলে যায়। বন্ধুরা, পটলের আকার বাড়াতে হলে অবশ্যই জমিতে কিন্তু ফসফরাস ও পটাশের ব্যবহার করবে। এতে কিন্তু তোমাদের ফসলের যে আকারটা, সেটা কিন্তু অনেক বড় হবে। প্রিয় বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে আমাদের মতো তোমাদের গাছেও অতিরিক্ত পরিমাণ ফসল আসতে পারে। অতিরিক্ত ফসল ধরার একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রত্যেকদিন সকাল 4টার সময় এসে ফুল লাগাতে হবে। কথাই আছে, গাছে যত পরিমাণ ফুল তত পরিমাণ ফসল ধরবে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ফুল লাগানোর জন্য ড্রপ ইউজ করি, তার জন্য কিন্তু আমাদের সময়টা অনেক বেঁচে যায়। যদি একটা ফুলের সঙ্গে আরেকটা ফুলের মিলন ঘটাও,
চাও তাহলে কিন্তু অনেক অনেক সময় লেগে যাবে। তার জন্য কিন্তু আমরা ড্রপ ইউজ করি তাড়াতাড়ি ফুল লাগানোর জন্য। তোমরা চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে 400 থেকে 500 ফুল সহজেই লাগাতে পারবে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে দীর্ঘদিন কিন্তু অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছি। আর দেখতে পাচ্ছ আমাদের পটলের যে আকার সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরাও চাইলে কিন্তু আমাদের মতো কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারো। প্রিয় বন্ধুরা, বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করার জন্য কিন্তু গাছের গুঁড়িটাকে অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কাঁচি দিয়ে খুব সুন্দর করে গাছের গুঁড়িটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। তোমরা চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে বৃষ্টির হাত থেকে তোমাদের গাছকে বাঁচাতে পারো। এই পদ্ধতি কিন্তু প্রত্যেক কৃষক ভাই করে থাকে ফসলকে রক্ষার জন্য। গাছকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হলে এবং জমিতে অতিরিক্ত ফসল ধরাতে হলে কিন্তু সঠিক সময়ে বন্ধুরা লত তুলে দেবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই লত কিন্তু তুলতে হবে, কারণ লতের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হয়। সব থেকে সমস্যাটা বা সব থেকে কষ্ট হয় কি জানো? ঘুম থেকে উঠে সকাল সকাল এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হলো খোয়াই নদী। এই খোয়াই নদীটা পার হয়ে কৃষি জমিতে যাওয়ার জন্য, কারণ বন্ধুরা সকাল সকাল এক হলো ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা লাগে। তারপর নদীর জলটা অনেক অনেক ঠান্ডা হয়ে থাকে। তো এখন তো গরমের সিজন, দুপুরবেলা কিন্তু অনেক অনেক গরম হয়ে যায় জলটা, কিন্তু সকাল সকাল ঠান্ডা অনেক লাগে। তো সব থেকে বেশি কষ্টটা হয় এই নদীটা পার হয়ে প্রত্যেক দিন ভোরবেলা কৃষি জমিতে যাওয়া। গাছের ফুল লাগানো কমপ্লিট। এখন যত পরিমাণ ফসল আমাদের জমিতে জড়িতে, বিশেষ করে বন্ধুরা ঝেঙা ধরেছে, তো সেই ঝেঙাগুলো নিয়ে চলে যাবো প্রিয় বন্ধুরা বাড়ি। আমাদের কাছে একটু অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কোন জিনিসটি তোমাদের ভালো লাগলো বা কোন জিনিসটি তোমরা জানতে চাও। এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।